ভালো থেকো প্রিয়তমা। নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিল, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না। লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু আজ তুমি ফিরলে সাদা কাফনে। এটি হবু স্ত্রীকে সড়ক দুর্ঘটনায় হারানো এক স্বামীর ফেসবুক স্ট্যাটাস। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন কেবল কান্না। বন্ধু, ভাই, আত্মীয়রা শুধু একটি নাম নিয়ে কাঁদছে, রিমঝিম। যার স্বপ্ন ছিল নতুন জীবনের, নতুন বাড়ির, নতুন জীবনের সূচনার। রিমঝিম বড়ুয়া, বয়স মাত্র 21, কক্সবাজারের রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের হিমাংশু বড়ুয়ার মেয়ে। 4 ভাই বোনের মধ্যে তৃতীয়। রোহিঙ্গা শিবিরে কাজ করতেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হয়ে। আগামী 6 জুলাই চট্টগ্রামের পটিয়ার সানি বড়ুয়া উৎপলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই শনিবার সকালে চট্টগ্রাম যাচ্ছিলেন পরিবার নিয়ে। উদ্দেশ্য বিয়ের বাজার। কিন্তু রামুর রশিদনগর এলাকায় পৌঁছার আগেই ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। কক্সবাজারগামী কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে রিমঝিম সহ প্রাণ হারান আরও 2 জন, হাবিবুল্লাহ এবং তার শিশু ছেলে রিয়াদ। সাবেক ইউপি সদস্য রিটন বড়ুয়া বলেন, তার বোন শুধু বিয়ের জন্য যাচ্ছিল, কিছু কেনাকাটা করতে। কে জানতো এটাই তার শেষ যাত্রা হবে। স্থানীয় ইউপি সদস্য স্বপন বড়ুয়া বলেন, চট্টগ্রামে তার বিয়ের বাড়ি, আর ছোট বোনও ওখানেই পড়ে। সবাই মিলে আনন্দ করার কথা ছিল, অথচ এখন কফিন নিয়ে ফিরতে হলো। রামু থানার ওসি তৈবুর রহমান জানিয়েছেন, সকাল 7টার দিকে কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হয়, আর তাতে বাসটি উল্টে যায়। রামু হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনায় 3 জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 15 জন যাত্রী। রিমঝিমের স্বপ্ন ছিল লাল বেনারসি পরে নতুন ঘরে যাবার, কিন্তু নিয়তের নির্মম খেলায় আজ তার গায়ে পড়েছে সাদা কাফনের কাপড়। 3 বছর ধরে যে ছেলের সঙ্গে প্রেম ছিল, ভালোবাসা ছিল, সেই ছেলে আজ লিখছে, ভালো থেকো প্রিয়তমা। নিউজ ডেস্ক, টেলিগ্রাম নিউজ, কক্সবাজার।